শেয়ার করব আজ। যদিও আমাদের দেশে এটা মাঠা নামে পরিচিত, ভারতে কিন্তু এটাকে ঘোল বলা হয়ে থাকে। অর্থাৎ মাঠা এবং ঘোল বানানোর প্রক্রিয়া অনেকটাই একই। তো চলেন দেখে নেওয়া যাক যে এই মাঠা কিভাবে বানানো যায়। শুরুতে 1 কাপের চেয়েও সামান্য কম পরিমাণ টক দই আমি এখানে নিয়েছি। আর এই টক দইটা আমি বাসায় বানিয়েছি। তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যাতে একদমই কোনো প্রকার দানা দানা না থাকে। তারপর এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো বিট লবণ দিয়েছি, 1 টেবিল চামচের মতো নর্মাল লবণ দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি। মাঠার মধ্যে চিনির পরিমাণটা কম থাকে, তাই আমি এখানে চিনির পরিমাণটা কমে দিয়েছি। এরপর সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আজ 2 গ্লাস পরিমাণ মাঠা বানাবো, তাই সে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে মাঝারি সাইজের একটা লেবুর রস দিয়েছি। এরপর আবারও সবকিছু হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ নরমাল ঠান্ডা পানি দিয়েছি। এখন এ পর্যায়ে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনি যদি মাঠা ঘন খেতে চান তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দেবেন, আর যদি পাতলা খেতে চান তবে সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দেবেন। ব্যাস, তৈরি করে নেওয়া মাঠা আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি। 2টো লেবু স্লাইস দিয়ে গ্লাসগুলো আমি ডেকোরেশন করে নিয়েছি। এই রমজানে ইফতারিতে এরকম 1 গ্লাস মাঠা আপনাকে সারা দিনের ক্লান্তি এক নিমিষে দূর করে দিবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাঠা বানানো কতটাই সহজ। এই গরমের সিজনে আপনি যদি পুরান ঢাকায় আসেন, দেখবেন রাস্তার ধারে অথবা অলিতে গলিতে কেজি প্রতি বা গ্লাস প্রতি মাঠা বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকানেও সুস্বাদু এই মাঠা চোখে পড়বে।